ডক্টর মঈন খান এবং আমাদের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় নেতা উনি। আজ উনি এই জাসাসের যে একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন সেই বইটির উদ্বোধন করবেন। আরো উপস্থিত আছেন সভাপতি হিসাবে আমার অনুযোগ ছোট ভাই চিত্রনায়ক হেলাল খান। উনি চলচ্চিত্রে যেমন সফল হয়েছেন, ব্যবসায়িক ক্ষেত্রে সফল হয়েছেন, আমি মনে করি জাসাসের নেতৃত্বেও উনি একইভাবে সফল হয়েছেন। আহ্বায়ক ছিলেন, এর আগে মহাসচিব ছিলেন, দীর্ঘদিন উনি জাসাসের সঙ্গে সম্পৃক্ত এবং উনি একজন শিল্পপতিও। সবকিছু মিলিয়ে এমন একটি মানুষকে নেতৃত্বে জাসাসে নিয়ে এসছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার মাধ্যমে আমি মনে করি যে বর্তমান জাসাস উজ্জীবিত অনুপ্রাণিত। আরো উপস্থিত যারা আছেন তার মধ্যে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব লোপন, ওনার নিরলস প্রচেষ্টা সারা দেশব্যাপী এবং আপনারা যারা জাসাসের সঙ্গে সর্বক্ষণ জড়িত ছিলেন বিভিন্ন কর্মকাণ্ডে, শুধু এই বই যে 36 জুলাইতে ফটো অ্যালবামটা প্রকাশিত হচ্ছে সেটি নয়, আপনারা দীর্ঘ 17 বছরের যে বিএনপির সংগ্রাম, রাজপথে আমাদের বিএনপি সংগ্রাম করেছে, বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন সংগ্রাম করেছে, পাশাপাশি জাসাস তাদের অবস্থান থেকেও অবশ্যই সেখানে উপস্থিত ছিলেন। সেই লোকনের শুধু আমাদের এই কেন্দ্রীয় জায়গায় নয়, আমি কয়েকদিন আগে ঘুরে আসলাম একটু তৃণমূলের দিক থেকে, উত্তরবঙ্গে গিয়েছিলাম, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, রংপুর, এই জায়গাগুলিতে আমি লেখাপড়া শিখেছিলাম। আমার আব্বা রেলওয়ে ডাক্তার ছিলেন, উনি যেখানে থাকতেন সেখানে স্কুল, কলেজ, এই সমস্ত জীবন। আমি কারমাইকেল কলেজে পড়েছি, লালমনিরহাট হাই স্কুলে পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছি। সেই সঙ্গে সেখানকার যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তারা অনেকেই বয়সে তরুণ, সেখানে জাসাসও আছে। তো হেলাল এবং রোকনের এই যে জাসাস, সেখানেও দেখেছি অত্যন্ত তারা কর্মঠ এবং তাদের ভিতরে যে ইমোশন কাজ করে, রাজনীতি, তারা শুধুমাত্র আদর্শের জন্যই নয়, ব্যক্তি স্বার্থের জন্য নয়, দেশ এবং জাতির কথা ভাবে। বিশেষ করে জাসাসের যে কর্মটি আছে সেই কর্মের কথা ভাবে এবং আমি সত্যি তাদের কর্মকাণ্ড দেখে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। এইভাবে যদি সারা দেশব্যাপী আমরা তৃণমূলে এইভাবে জাসাসের নেতৃত্বকে সরিয়ে দিতে পারি, যেখান থেকে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, যেটা আমাদের, যাদের মাধ্যমে আমরা রাজনীতি করব, আমাদের রাজনীতি হবে সংস্কৃতির মাধ্যমে।